মধ্যমগ্রামের দিগবেড়িয়ায় রঙের কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। আপনারা দেখতে পাচ্ছেন রঙের কারখানায় বিধ্বংসী আগুন মধ্যমগ্রামের দিগবেড়িয়ায়। কালো ধোঁয়া পুঞ্জীভূত হয়ে গোটা আকাশ ছেয়ে ফেলেছে স্থানীয় এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কি অবস্থা এই মুহূর্তে? দেখো পাপি, এই মুহূর্তে আগুন বিধ্বংসী আকার নিয়েছে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে, কিন্তু যে দিগবেড়িয়া প্রথম সরণি একেবারে বাদু রোড লাগোয়া এলাকা, সেখানে রঙের কারখানা তুমি জানো, যেখানে রং প্রস্তুত হয়, তার ফলে প্রচুর রাসায়নিক এবং অতি দাহ্য বস্তু মজুদ ছিল, এবং তার ফলে আগুন ক্রমেই বিধ্বংসী আকার নিয়েছে। দমকলের একটি করে ইঞ্জিন এসে পৌঁছেছে, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, আশপাশে বেশ কয়েকটি কারখানা রয়েছে, সেই কারখানাগুলোতে প্রচুর দাহ্য বস্তু মজুদ রয়েছে। আগুন দ্রুত অন্য কারখানাতেও ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই বিধ্বংসী আগুনে এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এবং যে যেদিকে পারছে ছুটতে শুরু করেছে। এবং সেখানে বাদু রোডের একেবারে ধারে দিগবেড়িয়া মধ্যমগ্রাম পুরসভার অন্তর্গত, সেখানে আজ কিছুক্ষণ আগে এই রঙের কারখানায় বিধ্বংসী আগুন লাগে, এবং খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছেছে মধ্যমগ্রাম থানার পুলিশ, এবং যাতে কারখানার আশেপাশে কেউ ঘেঁষতে না পারে তার জন্য পুলিশ তাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন কাজ করছে, এবং আরও ইঞ্জিনের প্রয়োজন বলে মনে করছেন দমকল আধিকারিকরা, কারণ আগুন ক্রমেই বিধ্বংসী আকার নিয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই কারখানার লাগোয়া আরও বেশ কয়েকটি কারখানা আছে, এবং সেখানে প্রচুর অতি দাহ্য বস্তু মজুদ রয়েছে, এবং সেখান থেকে আগুন যে কোনো সময় আশপাশের কারখানায় ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। তারপর একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই মুহূর্তে দিগবেড়িয়া প্রথম সরণিতে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, এবং ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন রয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। বলাগড়ের বিডিও অফিসে এসআইআর বিক্ষোভ, আর এই বিক্ষোভে একেবারে মুখোমুখি তৃণমূল বিজেপি। মারামারি, ধস্তাধস্তি দেখুন। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও দিকে দিকে এসআইআর নিয়ে এভাবেই চলছে বিক্ষোভ। আরে মরে যাবে ছেলেটা, আরে ছেলেটা মরে যাবে ছেলেটা। শরীর খারাপ ছেলেটা মরে যাবে। ছেলেটা কি মুশকিল ভাই, ফাঁকা করে দাও। সে ভাই ছেলেটা মরে যাবে, ছেলেটা মরে যাবে, মরে যাবে ছেলেটা, ফাঁকা করো। ছেলেটা মরে যাবে, আরে মরে যাবে মরে যাবে ছেলেটা, আরে ছেলেটা মরে যাবে ছেলেটা। ভাই, শরীর খারাপ ছেলেটা মরে যাবে। বৈধ ভোটারদের, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা, সমর্থকবৃন্দ যারা, বেছে বেছে তাদের নামগুলো যাতে বাদ যায়, সেই জন্য রাতের অন্ধকারে তারা ফর্ম 7 জমা দিয়েছে। প্রায় 4000-এর বেশি ফর্ম 7 তারা জমা দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে বলাগড়ের বিভিন্ন অঞ্চলে যাদের নাম ফর্ম 7-এ জমা পড়েছে, যে অভিযোগকারী বিজেপির যে কর্মী বা সমর্থক যে সই করেছে, তার বাড়ি হয়তো সেখানেই না, অথচ সে ঠিক করছে যে সেই স্থানীয় বাসিন্দাটা স্থানীয় কিনা। এরকম অদ্ভুত এবং ঘৃণ্য চক্রান্ত তারা করেছে। বিডিওর একাধিক আধিকারিকরা সেই ফর্ম নিতে অনিচ্ছা প্রকাশ করছিল। আজকে তার প্রতিবাদেই আমরা এই বলাগড় বিডিওতে বিক্ষোভ দেখাতে আসি। আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতীরা এসছিল। আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি, যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে, বলাগড় আমরা পুরো অবরুদ্ধ করে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।